প্রিয় কবিগুরু, তোমার তরে কিছু কথা বলতে আমি চাই। যদিও তোমায় নিয়ে লেখার মতো সাধ্য আমার নাই। তুমি কবিদের গুরু, বিশ্বকবি উপাধিতে ভূষিত। আমি সেখানে নেহাতি তুচ্ছ একজন মানুষ। তবুও আমার কবিতা লেখার অনুপ্রেরণা তুমি। যখন কবিতা লিখতে গিয়ে আমার অতি ক্ষুদ্র শব্দ ভাণ্ডারে শব্দের খরা দেখা দেয়, তখন আমি শব্দ খুঁজি তোমার সুবিশাল শব্দ ভাণ্ডার থেকে। তোমার লেখা কবিতা কিংবা গানগুলিকে যেন রোজ নতুন করে আবিষ্কার করি। সহস্র বছর পেরিয়ে গেলেও এগুলি কখনো পুরনো হবে না। কি নিখুঁত তোমার শব্দচয়ন, কি বলিষ্ঠ তোমার ভাষা, যেন এক অসহায় সহায় সম্বলহীন ব্যক্তিকেও দেখাতে পারে নতুন পথের দিশা। আসলে তোমার প্রত্যেকটি গান, গল্প কিংবা কবিতায় এক অদ্ভুত জীবনবোধের কাহিনী লুকিয়ে আছে, যা আমাদের নতুন করে বাঁচতে শেখায়। তোমাকে অনুসরণ করে আজও কলম তোলে আমার মতো কত শত নব্য কলম প্রেমী। আমাদের কাছে তুমি অম্লান রত্ন সমদামী। বাংলা ক্যালেন্ডারে হাতে গোনা দুটি দিন, অর্থাৎ 25শে বৈশাখ এবং 22শে শ্রাবণ, আমরা তোমায় স্মরণ করি। এটা অনেকেরই দাবি, কিন্তু বিশ্বাস করো কবিগুরু, তুমি আমাদের জীবনের প্রাত্যহিক রবি। নীল গগনে বিরাজমান রবি যেমন তার আলোর ছটায় সমগ্র বিশ্বজগৎকে আলোকিত করে তোলে, ঠিক তেমনি তুমি তোমার জ্ঞানের আলো দিয়ে আমাদের সকলের অন্তরকে আলোকিত করে তুলেছ। তুমি শুধু বাঙালিরই নও, সমগ্র বিশ্ববাসীর গর্ব। তোমার তুলনা শুধুই তুমি। ইতিহাসে তোমার নাম রয়েছে খোদাই, সবশেষে তোমার পদে প্রণতি জানাই। আজ তবে এটুকুই থাক কবিগুরু, অন্য একদিন না হয় আবার হবে শুরু। যেখানেই থেকো ভালো থেকো তুমি, এই কামনাই করি সবে। রবীন্দ্রনাথ নামটি সবার হৃদয় জুড়ে রয়ে যাবে।